আমাদের কাছে এই পর্যন্ত কক্সবাজার ৩ সংসদীয় এলাকায় বেশ কিছু গুরুতর অভিযোগ আমাদের কাছে এসেছে, আমাদের নলেজে এসেছে আমাদের স্থানীয় পর্যায় থেকে। বিশেষ করে আমরা শুনতে পাচ্ছি এবং আমরা অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রশাসনিক অধিকর্তাকে অবহিত করেছি, যেটা সবচেয়ে বেশি আমাদের কাছে আসছে সেটা হচ্ছে আমাদের আসনের বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে কালো টাকার ছড়াছড়ি চলছে, বিভিন্ন বাড়ি কেন্দ্রিক, এলাকা কেন্দ্রিক। এই জন্য আমরা আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। অনতিবিলম্বে যারা কালো টাকা ছড়াছড়ি, কালো টাকার বিনিময়ে ভোট কেনার জন্য চেষ্টা করতেছেন, ভোটারদেরকে প্রভাবিত করার জন্য চেষ্টা করতেছেন, আমরা প্রশাসনের কাছে আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানাচ্ছি কালো টাকার ছড়াছড়ি বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণের। বিভিন্ন স্থান থেকে আজকে আচরণবিধিতে নির্বাচনী প্রচার প্রচারণা ছিল বন্ধ। এরপরেও আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী সমর্থকদের মাধ্যমে বিভিন্ন স্থানে তাদের মহিলা সমাবেশ হয়েছে, মাইকিং করে তারা বিভিন্ন স্থানে সমাবেশ করেছে বলে এখনো আমাদের কাছে এই বিষয়গুলো। বিশেষ করে আমরা মৌখিকভাবে, লিখিতভাবে অভিযোগ জানিয়েছি এবং আজকেও আমাদের কাছে সব জায়গা থেকে যেটা খবর আসতেছে, চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা এলাকায় বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেছেন, সংগঠিত হওয়ার জন্য চেষ্টা করছেন এবং তারা ভয়প্রীতি প্রদর্শনের মাধ্যমে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে সেরকম প্ল্যান প্রোগ্রাম করে তারা বিভিন্ন স্থানে অবস্থান করছেন, যেটা আমরা চিহ্নিত সন্ত্রাসীদেরকে ইতিপূর্বে বারবার গ্রেফতারের জন্য দাবি জানিয়ে আসলেও উল্লেখযোগ্য সংখ্যক গ্রেফতার করতে না পারার কারণে কেন্দ্রে যাতে না আসতে পারে সেরকম একটা পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন এবং ভোটারদের মাঝে ভীতি ছড়িয়ে যাতে মানুষজন যাতে ভোট কেন্দ্রমুখী না হয় সে ব্যাপারে তারা তৎপরতা চালাচ্ছেন বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতৃস্থানীয় ব্যক্তিরা বিভিন্নভাবে ভয়প্রীতি প্রদর্শন করে তারা ফুস দিচ্ছেন, ইতিমধ্যে সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ সকল আইনশৃঙ্খলা আচরণবিধি লঙ্ঘনের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, আপনারা সকলে অবগত আছেন, আজকে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ করলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের জন্য যে সিসি ক্যামেরা স্থাপন করেছিল সেই সিসি ক্যামেরা ভাঙচুর করেছে, যেটা প্রশাসন ইতিমধ্যে জেনেছে এবং আমাদের মনে হচ্ছে তারা পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু আমাদের কাছে এটা আশঙ্কা, আমরা শঙ্কিত নির্বাচন রেখে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে কিনা সেটা আমাদের কাছে প্রশ্ন সাপেক্ষ। সেজন্য আমরা প্রশাসনকে যে সকল সিসি ক্যামেরাগুলো স্থাপন করেছে সেগুলোর নিরাপত্তা সচল রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন ধরে দিনের নির্দিষ্ট একটা অংশে অথবা একবার অথবা একাধিকবার লোডশেডিং হচ্ছে। আমরা আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি সরকারের কাছে এবং বিদ্যুৎ বিভাগের কাছে, সিসি ক্যামেরা স্থাপন করেছেন, ভোটারদের কাছে আস্থা সৃষ্টি হয়েছে, যদি ভোটের দিনও লোডশেডিং হয় তাহলে এই সিসি ক্যামেরার কার্যকারিতা থাকবে না। আমরা এই ব্যাপারে প্রশাসনকে, রিটার্নিং অফিসারকে পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যা মামলার আসামি কিংবা দাগি যারা ভোট কেন্দ্রে যারা গোলযোগ করার সম্ভাবনা রয়েছে সেরকম অনেক আসামিদের নাম ইতিমধ্যে আমরা মৌখিকভাবে এবং লিখিতভাবেও আমরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েছি, পুলিশ প্রশাসনেও জানিয়েছি। কিন্তু উল্লেখযোগ্যভাবে কক্সবাজার জেলায় এখনও পর্যন্ত কোনো বড় আকারের অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার কিংবা এই ধরনের কোনো মামলার আসামি আমরা গ্রেফতার হতে দেখিনি। এই জন্য আমরা আশঙ্কা করছি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কোনো না কোনোভাবে কেন্দ্রসমূহ দখল, গোলাযোগ কিংবা ভোট কেন্দ্রে বাধা প্রদান এই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা আমরা করছি।